নমস্কার। ব্রহ্মময়ী মা তারা তান্ত্রিক যোগাশ্রমের পক্ষ থেকে আমি শুভব্রত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলের আধ্যাত্মিক অনুষ্ঠানে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে শত্রু দমন। পূর্বেও শত্রু দমনের উপরে আমি বহু বিষয় নিয়ে আলোচনা করেছি। এখন যে সমস্ত টোটকাগুলো দিচ্ছি, ছোট ছোট পদ্ধতি বা উপায় বলে দিচ্ছি, সেটার জন্য কোনো পুজো পাঠের দরকার নেই, কোনো মন্ত্র জপের কোনো কঠিন উপায়ের দরকার নেই। সহজ সরল পদ্ধতিতে কার্যসিদ্ধি হবে। যে কেউ করতে পারে, সাংসারিক মানুষ, গৃহী সংসারী মানুষ করতে পারেন। কোনো তান্ত্রিক বা যারা মন্ত্রতন্ত্র সাধনা করেন তাদের কাছে এই সমস্ত প্রক্রিয়া, তারা তো এগুলো করবে না, তারা মন্ত্র জপ সাধনার উপর কাজ করে থাকেন। যারা সংসারী মানুষ, গৃহী মানুষ, অথচ অর্থনৈতিক সমস্যা আছেন, তান্ত্রিকের কাছে যেতে পারছেন না, বিনা পয়সায় কাজ করতে চাইছেন, সমস্যার থেকে মুক্তি পেতে চাইছেন, তারা এই ধরনের উপায়গুলো করে দেখতে পারেন। অনেকেই আমাকে জানতে চাইছিল যে শত্রু দমনের উপায় একটা বলে দিন। এবার এই যে উপায়টা বলছি, এটা হচ্ছে ফটো শ্মশানে পোতা। শত্রুর ফটো আপনাকে জোগাড় করতে হবে। শত্রুর ফটো, এখন মোবাইলে ফটো তোলা কোনো ব্যাপার না, সোশ্যাল মিডিয়া ঘাটলেই ফটো পাওয়া যায়। শত্রুর ফটো, একটা পরিষ্কার ছবি আপনাকে জোগাড় করতে হবে। পেছনে শত্রুর নাম লিখে মা কালীর কাছে লিখবেন যে, হে মা কালী, আমার অমুক শত্রুকে তুমি দমন করে দাও। এই কথাটা, এই ফটোটাকে হাতে নিয়ে ফটোটার দিকে এক দৃষ্টিতে আপনি তাকিয়ে মনস্থির করবেন। মন চঞ্চল হলে, অস্থির হলে কার্যসিদ্ধি হবে না। মনকে স্থির করে সেই ফটোর দিকে তাকিয়ে, শত্রুর দুই চোখের দিকে তাকিয়ে আপনি মা কালীর কাছে প্রার্থনা করবেন, হে মা কালী, আমার অমুক শত্রু, মানে যে শত্রুতা করছে তার নামটা, অমুকের জায়গায় তার নামটা বলবেন, আমার অমুক শত্রুকে তুমি চিরতরে দমন করে দাও, আমার অমুক শত্রুকে চিরতরে দমন করে দাও। এই কথাটাই 108 বার মা কালীর কাছে প্রার্থনা করবেন এবং এই ফটোটাকে নিয়ে গিয়ে শনিবার বা মঙ্গলবার কোনো শ্মশানে পুঁতে দিতে হবে। একটা কাচের বোতলের মধ্যে, না পারলে একটা প্লাস্টিকের বোতলের ভেতরে ফটোটাকে আপনাকে ভরে দিতে হবে, বা কাঁচের শিশির মধ্যে আপনাকে ফটোটাকে ভরে ভালো করে মুখটাকে টাইট করে আটকাবেন, যাতে বৃষ্টির জল কাদা ঢুকতে না পারে, ফটোটা কোনোভাবে নষ্ট না হয়। সেই বোতলটাকে নিয়ে শনিবার বা মঙ্গলবার বা অমাবস্যা তিথিতে, অমাবস্যায় হলে খুবই ভালো হয়, শনি মঙ্গলবার করলেও হবে, দুপুরবেলা, যদি রাত্রে শ্মশানে যেতে ভয় পান, দুপুরবেলা দিনের আলো থাকতে থাকতেই ফাঁকা নির্জনে এই কাজটা করে আসবেন। শ্মশানে, যেহেতু শহরাঞ্চলে এই কাজ হবে না, শ্মশানে যেখানে মানে কাঠের চুল্লিতে দাহ করা হয় তার আশেপাশে সেই শ্মশান ভূমিকে একটু গর্ত করে এই কাচের বোতলটা আপনাকে মাটিতে গর্ত করে পুঁতে দিয়ে শ্মশানের মাটি আর শ্মশানের চিতার ছাই দিয়ে চাপা দিতে হবে। দিয়ে মা কালীর কাছে 108 বার প্রার্থনা করবেন। ওখানে ধূপকাঠি মোমবাতি জ্বালাবেন, যেখানে আপনি পুঁতবেন তার পাশে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে মা কালীর কাছে 108 বার প্রার্থনা করবেন, হে মা কালী, আমার অমুক শত্রুকে তুমি দমন করে দাও, হে মা কালী, আমার অমুক শত্রুকে তুমি চিরতরে দমন করে দাও। এই মন্ত্রটা, বা এটা কোনো মন্ত্র নয়, এটা একটা প্রার্থনা। মনকে স্থির করে, চোখ বন্ধ করে, মা কালীকে স্মরণ করে এটাকে প্রার্থনা করে চলে আসবেন, পিছন ফিরে তাকাবেন না। খুব অল্প সময়ের মধ্যে, 3 দিন থেকে 7 দিনের মধ্যে কাজ হবে। অমাবস্যার সন্ধ্যাবেলা বা রাতে নিশীতে কাজটা করলে 24 ঘন্টার মধ্যেই ফল হবে। শনি মঙ্গলবার কাজ করলেও পরবর্তী 3 দিন থেকে 7 দিনের মধ্যেই আপনি উপকার পাবেন, আপনার কার্যসিদ্ধি হবে। শত্রু যে আপনার সাথে অশান্তি করতো, ঝামেলা করতো, ক্ষতি করতো, সেই শত্রুর মাথা নিচু হবে। যতদিন ওই কাচের শিশি বোতলটা শ্মশানে পোতা থাকবে, ততদিন শত্রু মাথা নিচু করে থাকবে, আপনার সাথে ঝামেলা অশান্তি করবে না, সে শান্ত হয়ে যাবে। সেই শত্রুর কিন্তু অনেক রকম ক্ষতি হতে পারে, সেটা শারীরিক ক্ষতি হতে পারে, বিপদ, অ্যাক্সিডেন্ট, ফাড়া লেগে যেতে পারে, কাজকর্মের ক্ষতি হবে, শরীর স্বাস্থ্যের ক্ষতি হবে, মন মানসিকতার ক্ষতি হবে, শারীরিক মানসিকভাবে দুর্বল হয়ে যেতে পারে। যতদিন শ্মশানে ওই কাচের বোতলটা পোতা থাকবে, ততদিন শত্রুর কোনো না কোনো ভাবে বিভিন্ন রকমের ক্ষতি হতেই থাকবে। এই উপায়টা করে দেখুন, সহজ সরল পদ্ধতিতে, কোনো পুজো পাঠের দরকার নেই, কোনো তান্ত্রিক বিধির দরকার নেই, সহজ সরল পদ্ধতিতে করলেও যে কোনো মানুষ, সংসারী গৃহী যে কোনো মানুষ এটা করতে পারেন। একটু সাহস দরকার এবং ধৈর্যের দরকার, মনস্থিরতার দরকার। এইভাবে এই উপায়টা করলে আপনি অবশ্যই উপকার পাবেন। ঠিক আছে, পরবর্তী এপিসোডগুলোতে খেয়াল রাখুন, আমি কিন্তু আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা আসতে চলেছি। আমার চ্যানেলটা এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, দেখছেন ভিডিওগুলো, ভালো লাগছে কিন্তু সাবস্ক্রাইব করছেন না, চলে যাচ্ছেন ভিডিওগুলো দেখে, তাদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, নিজে দেখুন, সকলকে দেখার সুযোগ করে দিন। আরো বিভিন্ন তান্ত্রিক বিষয় নিয়ে আলোচনায় আসবো। সহজ সরল উপায় কি করে আপনার সমস্যার প্রতিকার হয়, সেগুলো বিভিন্ন বিষয় নিয়ে বলবো এই চ্যানেলের মধ্যে।
যারা সোশ্যাল মিডিয়ায় কেউ এ ধরনের বলবে না, বিভিন্ন বিষয় নিয়ে বলছে, কিন্তু কি করে ভালো থাকবেন, কি করে আপনি উপকার পাবেন সেটা নিয়ে কেউ বলছে না। বলছে আমার কাছে এসো, ফোন নাম্বার দিয়ে দিচ্ছে, আমার কাছে এসো, কাজ করে দেবো। কিন্তু কি করে আপনি ঘরে বসে সমস্যার প্রতিকার করবেন, অল্প সময়ের মধ্যে উপকার পাবেন, সেটা কেউ করছে না। ঠিক আছে, কিন্তু আমার এই চ্যানেলে অল্প সময়ের মধ্যে অনেক ভালো ভালো জিনিস জানতে পারবেন, শিখতে পারবেন, বুঝতে পারবেন। ঠিক আছে, ভালো থাকুন, পরবর্তী এপিসোডগুলোর দিকে নজর রাখুন। আপনাদের সকলের মঙ্গল হোক, ভালো হোক, মহামায়ার কাছে সেই প্রার্থনাই করি। জয় মা তারা, জয় জয় তারা।